সন্তান একজন বাবা মার জীবনে সবচেয়ে বড় সম্পদ, ঠিক তাই না বলুন তো? আমার দুই মেয়ে শুধু আমার রাজকন্যা না, তারা আমার শক্তি, আমার স্বপ্ন, আমার আগামী দিনের আশা। মা, তোমরা অনেক বড় হও, আমার প্রতিটা স্বপ্ন তোমরা পূরণ করো। তাদের হাসি আমাকে বুঝিয়ে দেয় দুনিয়ার সব ক্লান্তি দূর হয়ে যায় সন্তানের মুখের আলোতে। প্রতিদিন মন থেকে চাই তারা মানুষ হোক, মানুষের উপকারে আসুক। আমি মা হিসেবে তাদের পাশে থাকবো, কিন্তু তাদের স্বপ্নকে তারা নিজেরাই উঁচুতে তুলে নেবে। আসল কথা কি, মেয়েরা কোনো পরিবারে বোঝা নয়, মেয়েরা পরিবার ও সমাজের আলো। আমার দুই মেয়ে আমার গর্ব, আমার ভালোবাসা, আর আমার জীবনটা সুন্দর করে দেওয়ার জন্য আমার মেয়ের প্রধান উপহার। আসসালামু আলাইকুম। আবেগে অনেক কথা বলে ফেলেছি। আজ আমার দুই মেয়েকে নিয়ে একটু ঘুরতে আসলাম। আমরা যেরকম বড়রাও ব্যস্ত থাকি, ওরাও কিন্তু সারা সপ্তাহে ব্যস্ত থাকে নিজেদের পড়ালেখা নিয়ে। সপ্তাহে একদিন যদি একটু ঘোরাফেরা করা যায় অনেক ভালো লাগে। আজ আমি ওদের মনটাকে খোলা আকাশের নিচে নিয়ে এসেছি। মন খুলে খেলো, মন খুলে হাসো। মাঝে মাঝে এখানে আসি মন খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য। আসলে এখানে আসতে আমারও ভালো লাগে। এই পরিবেশটা একটু অন্যরকম। আসলে এখানে আসার প্ল্যানটা হঠাৎ করে হয়েছে। প্রথমে ভাবছি যাব না, আবার বলছি না যাই। এই দোটানা করতে করতে আমাদের আসতে লেট হয়ে গেছে। আমাদের এই জায়গাটা 5টার সময় অফ হয়ে যায়, কিন্তু আজ আমি চলে এসেছি কয়টার সময় জানেন? 4টার সময় এসেছি। মাত্র 1 ঘন্টা হাতে টাইম আছে, আর এই 1 ঘন্টায় কি এমন ঘোরাফেরা করা যায়? বাচ্চারা তো মনটাই খারাপ করেছে। আম্মু, এসেছোই যখন, তাহলে এত অল্প টাইম নিয়ে কেন এসেছো? আসলে এখানে ভুলটাই আমার, কিন্তু কি আর করার আছে। আসলে সময়ের সাথে আমিও পেরে উঠিনি, আর একটু আগে আসা উচিত ছিল। দেখতেই পাচ্ছেন আমার দুই মেয়ে কিভাবে ডানা মেলে উঠছে। আজ আমি ওদের পিছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। নিরিবিলি এক জায়গায় বসে থাকতে আর পারলাম না। একটু একাকী বসবো, পাখির ডাক শুনবো, দক্ষিণে বাতাস, সবকিছু মিলে অন্যরকম। কিন্তু আমি আজ নিজেকে নিজেই সময় দিতে পারিনি। কি করে সময় দেব? ওদের পিছে ছুটতে ছুটতে আমি নিজেই বললাম না ক্লান্ত হয়ে পড়েছি। তারপরও ভালো লাগছে ওদের মুখের দিকে তাকিয়ে। আসলে ওরা এরকম ভাবে ডানা মিলে উঠতে পারে শুধু একটাই জায়গা, সেটা হচ্ছে ওর নানা বাড়ি। কিন্তু ওখানে তো আমাদের যাওয়াটা খুবই কম হয়। কবে ছুটি পাবো তখন। রাইসা যেরকম দুষ্টু, ওর জন্য এই জায়গাটাই পারফেক্ট আছে। কত উঠতে পারো উড়ো মা। আছি তো, মা আছে, সব সময় আছে তোমাদের পাশে, বলেছি না? আসলে একটা কথা বলতে গেলে অনেক আবেগী কথা চলে আসে। একটা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, আর কথা বাড়াবো না। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।